সোনার হেসেল নিয়ে আজ আমরা ব্যারাকপুরে। আজকে আমি রান্না করব কুমড়ো পাতায় কাসকি মাছের ফ্রাই। আচ্ছা, গল্পটা শুনি। এটার নাকি একটা ইয়া বড় গল্প আছে। আমার যখন বিয়ে হবে, ফাইনাল কথা হবে, তখন তোমার আমার যার সাথে বর্তমানে বিয়ে হয়েছে তার দাদা লজ্জা পাচ্ছে গল্পটা বলতে। হাতে তুলে দেখাও দর্শকদের এত সুন্দর একটা রেসিপি। এটা তো রাখতে ইচ্ছে করছে। তাহলে তুমি মুখে জড়িয়ে ধরে রাখো। এভাবে একটা রাখাটাই ভালো লাগছে, বলো? সোনার হেসেল নিয়ে আজ আমরা ব্যারাকপুরে মিতু দত্তের বাড়িতে। সোনার হেসেল মানেই তো জানেন আপনারা, আমরা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াই, আপনাদের বাড়ি পৌঁছে যাই, আপনাদের হেসেলে ঢুকে পড়ি, আর আপনি রান্না করেন সোনার হেসেলের মাধ্যমে সকলের সামনে তা তুলে ধরি। আজকে চলে এসেছি মিতুদির বাড়িতে। এই যে দিদি, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো আছি। আর আজকে তো তোমার বাড়ি চলে এসেছি, আরো ভালো থাকবো, কারণ সারাটা দিন প্রচুর হই হুল্লোড় হবে। আর আপনারা আপনাদের সঙ্গে পুরো এপিসোডটা থাকতে হবে। কি রান্না হচ্ছে, কি ব্যাপার, মিতুদির সঙ্গে কত গল্প, কত অজানা কথা, সব কিছু আমাদের হেসেলে রান্না করতে করতে আপনাদের সামনে তুলে ধরবো। তবে দিদি চলো ভেতরে যাই। হ্যাঁ অবশ্যই, বাড়ি চলো। আপনারা কোথায় যাচ্ছেন? ভেতরে যেতে হবে তো আমাদের সঙ্গে, পুরো এপিসোড থাকতে হবে তো, চলে আসুন। চলো। নিচ থেকেই দিদি আমাদেরকে ওয়েলকাম করেছে এবং আমরা এই মুহূর্তে একদম দিদির ঘরে ঢুকে পড়েছি সোনার হেসেল নিয়ে। তো মিতুদি, সোনার হেসেল মানেই তো প্রচুর খাওয়া দাওয়া। আজকে কি রাঁধছো বলো? আজকে আমি রান্না করব কুমড়ো পাতায় কাসকি মাছের ফ্রাই। ওরে বাবা, কুমড়ো পাতায় কাচকি মাছের ফ্রাই, মানে বড়া টাইপ, এটা স্ন্যাক্স টাইপ। স্ন্যাক্সও হয় আর গরম গরম ভাতও খুব ভালো লাগে তোমার এই রেসিপিটা। বাহ, আর এটা কোথা থেকে শিখেছো? এটা আমার মায়ের হাতে রান্না গো। আর রান্না করতে করতে তোমাকে আমি রান্নার একটা গল্প আছে। তাই? হ্যাঁ, দারুণ বলবো। তাহলে আমার গল্পটা শুনতে কিন্তু খুব ইচ্ছে করছে একদম। আর দেরি না করে চলুন তাহলে। মায়ের হাতের রান্না যখন, সেখানে কিন্তু একটা মায়ের হাতে জাদু থাকে। তো মায়ের কাছ থেকে মায়ের মেয়ে মিতুদি কেমন শিখেছে সেই কাচকি মাছের বড়া বা ফ্রাই, সেটা আমাদেরকে জানতে হবে। তো আর জানতে গেলে হেসেলে যেতে হবে, এখানে বসে তো রান্না হবে না। চলো দিদি, তাহলে আমরা হেসেলে চলো, আপনারাও চলুন। গল্প করে এবার মিতুদিকে নিয়ে সরাসরি হেসেলে, কারণ সোনার হেসেল নিয়ে এসছি, তো সে কারণেই হেসেলে ঢোকাটা তো মাস্ট, তাই তো দিদি? অবশ্যই, না হলে রান্না করব কি করে? আর যেখানে তোমার মায়ের হাতে রান্না হবে, আর তো কোনো কথাই হবে না। মায়েদের হাতে তো একটা অন্যরকম জাদু থাকে, সেই জাদুটাই আজকে আমরা ফিল করার চেষ্টা করব মিতুদির হাত দিয়ে। কুমড়ো পাতায় কাচকি মাছের বড়া বা ফ্রাই, যাই বলুন না কেন আপনারা, হোয়াট এভার। তো আমরা এবার সরাসরি রেসিপিতে যাব, কিন্তু তার আগে যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো ইনগ্রেডিয়েন্টস, উপকরণ। কি কি লাগবে এরকম সুন্দর একটা কাচকি মাছের বড়া খেতে? চটপট দিদি বলে দেবে। কুমড়ো পাতায় কাসকি মাছের বড়া করতে লাগবে প্রথমেই কুমড়ো পাতা, কাসকি মাছ, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, চালের গুঁড়ো, সর্ষের তেল, ময়দা, কালো জিরে, চিনি, সাদা তেল এবং গার্নিশিংয়ের জন্য লাগবে কাসুন্দি আর টমেটো সস। ইনগ্রেডিয়েন্টস কী কী লাগবে আমরা দেখে নিলাম, এবার আমরা মেন রেসিপিতে চলে যাব। চলো আমরা তাহলে কড়া গরম করে এবার রেডি করা শুরু করি। তবে তার আগে কী করতে হবে তোমাকে? প্রথমে আমার কাসকি মাছটা তোমার ম্যারিনেট করতে হবে। বেশ, তাহলে শুরু করে দাও। সব কিছু দিয়ে মেখে নেবো আমি একদম, যেহেতু বড়া বা ফ্রাই, ফলে সেই উপকরণটাকে দিয়ে, সমস্ত বিষয়গুলোকে দিয়ে মাছটাকে আগে একটা বড়া তৈরি করে নিতে হবে। চলো, প্রথমে দেবো আমি কাসকি মাছ। মায়ের কাছে শিখেছো এটা, তাই তো? তো মা কত ছোট ছিলে যখন মায়ের হাতে প্রথম এটা শিখলে? তখন তোমার ছোট ছিলাম না, তখন তো বুঝতেই শিখেছি যে রান্না কি জিনিস। ও আচ্ছা, যখন বুঝে গেছো। তখন এমন খুব ভালো লাগতো, ছোটবেলা থেকে খেয়েছি। তারপর এটা নিয়ে আমার একটা মজার গল্প। আচ্ছা, কি কি দেবে তুমি? হ্যাঁ, আমি শুনবো, তোমার মজার গল্প শুনবো। তবে তুমি মাখতে মাখতে আমার সঙ্গে গল্প করো। নুন দিচ্ছ, বলে বলে দেবে একটু। হ্যাঁ অবশ্যই দেবো, পরিমাণ মতো নুন দিচ্ছি। সবকিছু পরিমাণ মতো, নিজের আন্দাজ মতো। আর এই মাখাটা আর এই মেশানোটাই হচ্ছে মেন।
বড়ার মেন টেস্টটা কিন্তু এই বিষয়টার মধ্যেই লুকিয়ে রয়েছে। পেঁয়াজ কুচি লাগবে। আচ্ছা, পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু বড়ার মধ্যে তোমার পেঁয়াজটা যে কোনো ফ্রাই বা বড়াতে জেনারেলি এটাই হয়ে থাকে। দেব আদা রসুন কুচি, দিব লঙ্কা কুচি, প্রথমে আমি একটু অল্পই দিচ্ছি। ধনেপাতাও বেশি করে দিতে হবে, মানে সব যা কিছু লাগছে সবটাই আগেই হয়ে যাবে। হ্যাঁ, পরে শুধু আমাদের ভাজা, তারপর তোমার ব্যাটার করে সেটাকে ফ্রাই করব কুমড়ো পাতায় মুড়ে। ঠিক, মাছটাও তো কাঁচাই থাকছে, সেটা আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই। এটা তো ছোট মাছ, তোমার ভাজলেই ফ্রাই। অনেক সময় হয় কি সেদ্ধ বা ভেজে কাটা ছাড়িয়ে সেটাকে স্ম্যাশ করে তারপরে এগুলো মাখিয়ে করে, সেটা অনেকে করে থাকে। বড় মাছ একদম ছোট মাছ। আর দেব তোমার মাখাতে দেব সরষের তেল, একটু বেশি পরিমাণে দেব। আমরা কি ভাজবো সরষের তেল দিয়ে? না, ভাজবো সাদা তেলে। বেশ। আর একটু ফ্লেভারের জন্য, যেহেতু আমরা বড়াটা সবকিছুতে একটু কালো জিরাটা ইউজ করি, মুখে একটু পড়লে ভালো, সেজন্য একটু দেব কালো জিরে। এটা অল্প পরিমাণে। এটা কি, এটা তুমি ইউজ করলে? হ্যাঁ, এটা ধনে জিরের গুঁড়ো। দেখো, এটা তো চামচ দিয়ে মাখলে মানে হয়, কিন্তু সবকিছু সবকিছু একটা হাতে মেখে নিলেই হয়। মা তো হাতে মেখেই করছে, সেটাই। এটা হাতে মাখার একটা আলাদা জাদু আছে, হাতের একটা আলাদা জাদু আছে। প্রথম আমি একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, তারপর হাতে মাখবো। এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত তো আমরা পরিষ্কারই থাকি আমাদের রান্নাঘরে যাওয়ার সময়। এটুকু হাইজিন তো আমরা নিজেদের হিসেবে মেইনটেইন করি, ডেফিনেটলি এটুকু তো করা উচিত। তাহলে কি তোমার মাছটা একটু মানে ভেঙে গেল, আর পেঁয়াজ কুচি টুচি সব একসাথে ফ্লেভারটা ভালো করে ঢুকলো। হ্যাঁ, তুমি এগুলো দেবে না? না, এটা তো ব্যাটার করবো। ও আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা। একটু মেখে 5-10 মিনিট রেখে দিলে মানে ভালো হয়। বেশ, একটু রেখে দেবো। হ্যাঁ, একটু থাকলে ওটাকে কি মজে যায়। হ্যাঁ হ্যাঁ, পুরো ভালো করে মশলা তেল পুরো ব্যাপারটা মজে গেলে টেস্টি হয় খেতে। এই যা, এরপর নেক্সট আমি হাতটা ধুয়ে নিই। তুমি ভারী মিষ্টি। হ্যাঁ, বেশ, আমাদের এই মাখাটা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপর তুমি কি করবে বলো, এটাকে সরিয়ে দিই। এরপর আমি তোমার একটা ব্যাটার গুলে নেব। বেশ, এখানে আমি দেব তোমার 4 চামচ ময়দা, আর দেব 4 চামচ চালের গুঁড়ো, কারণ ভাজাটা তাহলে একটু তোমার ক্রিস্পি হবে। ঠিক, এটা মুচমুচে হবে। হ্যাঁ, চালের গুঁড়ো এবং ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করব আমরা। নুন টুন দেবে তো? হ্যাঁ, অবশ্যই সব কিছু দেব। নুন দেব আন্দাজ মতো, দেব তোমার হলুদের গুঁড়ো একটু কালারের জন্য, দেব তোমার ধনে জিরার গুঁড়ো একটু ব্যাটারে দেব, টেস্ট হবে এটার জন্য। হ্যাঁ, দেব তোমার একটু কালো জিরে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি দিতে হবে। যে কোনো ফ্রাই দেখবে একটু চিনি দিলে খুব টেস্ট হয়। এখন এটা আমি জল দিয়ে গুলে নেব। একদম, জলটা অল্প অল্প করে দেব, যাতে বেশি ওটা লিকুইড না হয়ে যায়। হ্যাঁ, দেখে নিয়ে তারপর তোমার আবার জল দেব। বেশ, এটা রেডি হতে থাকুক। আর তো এর মধ্যে কিছু দেবে না? না না না, তুমি এটা মোটামুটি একটা গুলে রেডি করবে। আচ্ছা, ব্যাটারটা রেডি হোক, তারপর আমরা ফ্রাইয়ের বিষয়ে যাব। আমরা তেল দিয়ে কড়া গরম করে সুন্দর সেই মাছটা ভাজা হবে, যেটা এতক্ষণ এত কিছু রেডি হলো। তবে সেই বড়া বা ফ্রাই আমরা ভাজার আগে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ব্রেক নিয়ে ফিরে আসছি। আমি জানি আপনারা সঙ্গে থাকবেন, কারণ ইন্টারেস্টিং একটা রেসিপি এটা। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সোনার হেসেলে আজকে মিতুদির হাতে একটা সুন্দর মাছের বড়া বা ফ্রাই রান্না হতে চলেছে, যার কিছুটা অংশ হয়ে গেছে ইতিমধ্যে। ব্যাটার রেডি, আমাদের মাছটা মাখা রেডি। এরপর বিষয়টা কি হবে? আচ্ছা, এটা কখন হবে? এটা তোমার এখনই আমি এটাকে তৈরি করব। ও আচ্ছা, চলো তাহলে এটা এখন গ্যাস, হ্যাঁ, ইন্ডাকশন অন করেছি। হ্যাঁ,
তা আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য তোমার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আর এদিকে তোমার বড়াটা আমি তৈরি করে নেব, ততক্ষণ তেলটা গরম হতে থাকে। এটা তোমার শ্যালো ফ্রাইও করা যায়। আজকে যেহেতু আমি এটা স্ন্যাক্স আইটেমে করেছি, এই জন্য একটু আমি এটাকে ডিপ ফ্রাই করব। কুমড়ো পাতাটা একটুখানি নুন গরম জল দিয়ে একটু জাস্ট মানে তোমার যে কাঁচা কাঁচা ব্যাপারটা বা একটা কোনো স্মেল থাকলে সেটা চলে যাবে, প্লাস এটা অত্যন্ত ভাবে একটা হাইজিনও হয়ে যাবে যেহেতু এটা পাতা। হ্যাঁ, আবার তোমার নরমও হয়ে যায়, বানাতে সুবিধা হয় সব দিক থেকে। ফলে একটু যদি হালকা গরম জলে একটু ভিজিয়ে রাখলেই হয়ে যায়। এটাকে আমি দুভাজ করে নেব, যেহেতু এটা অনেকটা বড়। হ্যাঁ, আর এর মধ্যে তোমার আমি 1 চামচ পরিমাণ মতো একটা মাছটা মাখা দেব। দিদির বিয়ে হয়েছে কত বছর? আমার তোমার এই 27 বছর হলো। ওরে বাবা, 25 বছরে তো গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে তো। না গো, এক মেয়ে ছিল না তো কাছে, তার জন্য মানে তত একটা হয়নি। আমার 2 মেয়ে। হ্যাঁ, ছোট মেয়ে কোথায়? হ্যাঁ, ছোট মেয়ে ইন্টার্নশিপে ছিল, তার জন্য বড় মেয়ে বললো কি মা থাক। ইন্টার্নশিপে ছিল মানে কোন প্রফেশনে? ও তোমার ল পড়ে। বাহ, খুব ভালো। আর বড় মেয়ে তোমার এখন বাইরে চলে গেছে, ও ইউকেতে লিভারপুল ইউনিভার্সিটিতে পড়ছে। আচ্ছা, তা এখন দেখা যাক। হ্যাঁ, তারপর 30টা টার্গেট তখন মেয়েরা সব কাছে থাকবে। বাহ, এইভাবে করে না আমার রেখে দিতে হবে। আমি কয়েকটা আচ্ছা, এটা অনেকে সুতো দিয়ে বাঁধাবাঁধির ব্যাপার। এটা বাঁধা লাগবে না। আচ্ছা, একটা তুমি টুথপিক দিয়েও করতে পারো, কিন্তু ব্যাটারে দিলে ব্যাটারে যখন দেব না তখন এই জিনিসটা যখন আমি মানে উপর দিকে রাখবো তখন ও আচ্ছা, ওটা অলরেডি জমাট বেঁধে যায়। বেশ। এইভাবে আপনারা খুলে দিন। হ্যাঁ, টুথপিক দিয়েও কিন্তু এরকম আটকে দিতে পারেন। খাওয়ার সময় ডেফিনেটলি সেটাকে ছাড়িয়ে নেবেন, তারপর খাবেন। সবটাই রেডি হয়ে গেছে আমাদের। এবার আমরা কি ব্যাটারে দিয়ে ওটা তেলে দেবো, তাই তো? বাহ, মানে অলমোস্ট আমাদের শুধু ভাজাটা ফ্রাইটা বাকি আছে। চলো, সবসময় ব্যাটারটাকে আবার একটুখানি নেড়ে নিলে ভালো হয় তোমার, যেহেতু ব্যাটারটা তোমার একদম। তোমার বাপের বাড়ি কোথায়? মায়ের গল্প করছিলে, বাপের বাড়ির গল্প করলে না? বাপের বাড়ি কোথায়? এমনি তো আমরা তোমার পূর্ববঙ্গে, তারপর বর্তমানে বিরাটিতে। আচ্ছা, বিরাটি আর ব্যারাকপুর। হ্যাঁ, এভাবে ডুবিয়ে অনেক টেস্টি একটা খাবার। এটা বোঝাই যাচ্ছে, এত সুন্দর প্রিপারেশন যা হচ্ছে। বাহ, আমরা আজকে এটা ডিপ ফ্রাই করছি, আপনারা কিন্তু এটা শ্যালো ফ্রাই করা যায় যদি তুমি গরম ভাতের সাথে খেতে হয়। হ্যাঁ, যাদের একটু তেল অপছন্দ, এটা খাবেন বাট তেল খাবেন না, তারা একটু শ্যালো ফ্রাই করে নেবেন একদম হালকা তেলে। একটু পোড়া পোড়া থাকলেও সেই বিষয়টাও ভালো লাগবে, কি বলো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা কাবাব কাবাব খেতে হবে। কুমড়ো পাতা তো কুমড়ো পাতা তো এমনি খাওয়া যায়, একদম নরম হয়ে যাবে। ঠিক। আচ্ছা, গল্পটা শুনি। এটার নাকি একটা এইয়া বড় গল্প আছে, স্মৃতি এইয়া বড় একটা গল্প আছে। কত বলছিল আমাকে মিতুদি, জানো স্মৃতি এটা যে করবো এটার একটা গল্প আছে, এটার একটা গল্প আছে। সেটাই তো ভুলে যাচ্ছ বলতে। হ্যাঁ, গল্পটা হলো তোমার, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ, তারপর তোমার আমার যখন মানে বিয়ে হবে, মানে ফাইনাল কথা হবে, তখন তোমার আমার যার সাথে বর্তমানে বিয়ে হয়েছে তার দাদা, গল্পটা বলতে শুনো না, তার দাদা আর একটু পাত্রপক্ষের দাদা, হ্যাঁ, 2 দাদা পাশাপাশি খেতে বসেছে। আর এটা বলা যায় তোমার, একটু উল্টে দিচ্ছি, হ্যাঁ, এটা বলা যায় তোমার, এটা আমাদের মায়ের হাতে, মানে একটা গেস্ট আসলে মা এটা আখ পাতে মানে দিতে খুব পছন্দ করে। বলে কাসকি মাছ নিয়ে আসবি, সবাই তো কাসকি মাছের ভুনা করে, আমি একটু ফ্রাই করে দেবো। আচ্ছা, হ্যাঁ, তারপর তোমার সেই 2 দাদা খেতে বসছে, স্বাভাবিক প্রথম তো একটা করেই দিচ্ছে, একটা করে দিয়েছে, বলে কি আরেকটা হবে, তারপর আরেকটা দিয়েছে, এমন করে করে 2 জনেই 3টে করে খেয়ে ফেলেছে। মানে তখন হবু জামাই আর কি? হ্যাঁ, না, হবু ভাসুর। ও, হবু ভাসুর, সরি। হ্যাঁ, বর্তমানে হবু ভাসুর, হ্যাঁ, সেই বদ্দা আমার, মানে ভাসুর মোটামুটি এই মাছের ফ্রাই বা বড়া খেয়ে
একদম ফাইনাল ডেট ফাইনাল করে ফেলেছে বৌমা, এই বাড়ি থেকেই যাবে। সেটাই বলেছে, মানে বিয়ের পরে বলেছে মানে তুমি শিখেছো? মাইমা তো ডাকতো ঠিক, যে মাইমার কাছ থেকে শিখেছো? আমি বললাম হ্যাঁ শিখেছি, বলে এটা করো। মানে এই পাত্রে ছাড়া যাবে না, এই কাচকি মাছের ফ্রাই বা বড়া এত টেস্টি, এই পাত্রে ছাড়া যাবে না। হ্যাঁ একটু বাড়িয়ে দাও ফ্লেমটা। দাদা কি খেতে ভালোবাসে? দাদার কোনো চাহিদা নেই, বাহ আমি যা দিই তাই খেতে ভালোবাসে। বাহ, মানে লক্ষ্মী বড় একদম, খুব ভালো। তো আর মেয়েরা মেয়েরা কি খেতে ভালোবাসে? মেয়েরা এগুলো নাকি দু রকম, বড় মেয়েটা একটু ঝাল স্পাইসি, আর ছোটটা তোমার নরমাল। আরে দেখো ও তো এখানে থাকেও না অনেকদিন, এইসব খাবারগুলো পায়ও না, সব সময় তোমার ঝাল স্পাইসি একটু খেতে পছন্দ করে। বাহ খুব ভালো। আচ্ছা, এর যখন তুমি প্রথম শ্বশুর বাড়ি এলে, সেবার প্রথম হেসেলে ঢোকার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? বাবা সেটা তো তোমার আরেক, এটা সবার জীবনে খুব ভালো। আমার বড় বাচ্চাদের রিলেটেড, সে আমি তোমার আমার শাশুড়ি মা তো মাছ খেতেন না, তারপরে তোমার আমাকে বলেছিল যে ঝিঙ্গে দিয়ে ইলিশ মাছ রান্না করতে। তারপরে একবার ঝিঙ্গেটা না অনেক সময় তেতো পড়ে, তারপরে এখন দেখিয়ে দিয়েছে আমি রান্না করেছি, আমার ভাসুর খেতে বসেছে, তারপরে তোমার ভাসুরকে বলছে যে ভালো হয়েছে, বলে হ্যাঁ। তখন তারপর তোমার ভাসুর একটু পরে বলে কি তুমি কি কোনো উচ্ছে দিয়ে ইলিশ মাছটা রান্না করেছো? আমি বললাম না তো। বলে তো কিন্তু ঝিঙ্গি, তুমি তাড়াতাড়ি সব ঝোল পেলে আবার তৈরি করো। রান্নার অনেক গল্প আছে আমার বাবা। ইলিশ মাছ দারুণ ব্যাপার। আচ্ছা এই ভাজাটা হতে থাকুক, একটু একটু সময় দিয়ে ভাজবো আমরা, নাহলে ভেতরটা একটু কাঁচা থেকে যাবে, গন্ধটা থেকে যাবে মাছের। তো ভাজতে ভাজতে আমরা একটু গল্প করবো অবশ্যই, তবে এখানে আমরা একটা ব্রেক নিয়ে নিই। একটা ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজকে সোনার হেসেলে, মিতুদের হেসেলে আজকে তৈরি হচ্ছে কুমড়ো পাতা দিয়ে কাচকি মাছের ফ্রাই বা বড়া। একদম হয়ে গেছে ভাজাটা, আমাদের ভাজা চলছিল, ভাজার রেডি। তিনটে তো হয়েই গেছে, বাকি তিনটে আমরা তুলে নিই। হ্যাঁ অবশ্যই, এটা বন্ধ করে দাও। খুব সুন্দর হয়েছে। এটা একদম দুপুরবেলা, রোববার হবে, কোনো অফিস স্কুল কাছারি কোনো কিছুর তাড়া নেই, সুন্দর দুপুরবেলায় গুছিয়ে মা কাকিমারা খেতে দেবে একদম গরম ভাতে। এটা একদম দারুণ। তুমি দুপুরবেলায় করো তো নাকি না? সন্ধ্যাবেলা? দুপুরে দুপুরে, আজকে একটু সন্ধ্যাবেলা দিলাম। বাহ, কুমড়ো পাতার বিছানা। এই যে এটা তুমি হাতে তুলে দেখাও দর্শকদের, এত সুন্দর একটা রেসিপি। আমার তো দারুণ লেগেছে ব্যাপারটা, সাজানোটাও সুন্দর হয়েছে, আর এখানে সস দেওয়ার স্টাইলটাও খুব ভালো, খুব ক্রিয়েটিভ। এটা আপনারাও ট্রাই করতে পারেন। তো সবাই হয়তো পারবেন না, এর মধ্যে একটা শিল্প সত্তা আছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। তবে খেতে কেমন হয়েছে সেটা তো জানতে হবে। খেতে কেমন হয়েছে? তুমি সুন্দর করে দর্শকদের দেখিয়ে যাচ্ছ, আমি কি খাবো টাবো না নাকি? খাবে না কেন, তৈরি করলাম তোমাকে খাওয়ানোর জন্য। একদম, তুমি বাড়ি খাবে, বলবে একদম কেমন হলো। ঠিক। কুমড়ো পাতায় কাচকি মাছের বড়া বা ফ্রাই একদম রেডি হয়ে গেছে। এবার টেস্ট করার পালা। তো দেখি কেমন হয়েছে। দাও দিচ্ছি। আর একটু সসটা দিয়ে দিচ্ছি। এটা দুই রকমের সস কেন দিয়েছি জানো? দুটো স্বাদ পাবে অবশ্যই। এবার আমার টেস্ট করার পালা। তো এই যে এদিকে দিদি ভালোবেসে আমাকে দুই রকম সসও দিয়েছে। না, একটা সস একটা কাসুন দিব, তাই না? কাসুন দি। কেমন হয়েছে? ধরো খেতে যাও। আচ্ছা বলো, কত টেনশন করছে। বাহ হচ্ছে, বাহ, থ্যাংক ইউ সো মাচ। দারুণ হয়েছে খেতে, সিরিয়াসলি। মানে গরম ভাতে যদি আপনারা এটা খান, একদম দুপুরের পাত কিন্তু জমে যাবে। তাহলে আপনারা এটা ডেফিনেটলি ট্রাই করবেন। আর প্লিজ সানডে দেখে ট্রাই করবেন, মানে ছুটির দিন বা বাড়িতে কেউ গেস্টরা এসছে, এরকম থাকলে খুব ভালো হয়, খুব খুশি হবে সবাই। তো কি উপহার নেবে তো নাকি না নেবে না? এপিসোড দেখেছো তো, ভালো লাগে বলো, থাকে আমাদের তরফে। চলো তোমাকে এবার আমরা আমাদের ভালোবাসার উপহার দিয়ে ভরিয়ে দেবো। এবার মিতুদিকে উপহার দেওয়ার পালা।
তা উপহার দেওয়ার প্রথমেই যেটা আমরা দিয়ে থাকি, এটা কিন্তু সকলে খুব ভালোবাসে। দেখো অসাধারণ, তোমার এটাই সবচেয়ে থাকে স্মৃতি হিসাবে। একদম, যে আমার যে আজকে সোনার হেসেলের রান্না, এটাই তোমার প্রমাণ। একদম লাইফ টাইম অ্যাচিভমেন্ট তোমার এটা। সেটাই সেটাই, সারা দারুণ জীবন এই জিনিস। স্মৃতি থেকে যাবে। এই যে দর্শকদের একটু দেখিয়ে দিই, একটা সোনার হেসেলের তরফ থেকে আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে মেমেন্টো, যেটা মিতুদির সঙ্গে সারা জীবন থাকবে আমাদের ভালোবাসা হয়ে। অবশ্যই আর তোমার। প্লাস গোল্ড সোনার হেসেলের ভালোবাসা হয়ে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সোনার হেসেলকে। একদম, এখানে শেষ নয়, আরো অনেক কিছু আছে তোমার জন্য। এটা রেখে দিই, দাও। এটা তো রাখতে ইচ্ছে করছে। তাহলে তুমি এত মুখে জড়িয়ে সুন্দর ধরে প্রেম, রাখো। এভাবে একটা রাখাটাই ভালো লাগছে, বলো? তোমার জিনিস তোমারই থাকবে, দাও। আরো অনেক কিছু উপহার নিতে হবে তোমাকে। তোমার জন্য আরো কিছু গিফট রয়েছে। এ দেখো, এক ঝুড়ি মশলা। তুমি প্রচুর রান্না করতে ভালোবাসো, সারাদিন তোমার সময় কাটে একেবারে হেসেলে, সেই জন্য তোমার সঙ্গী হিসেবে থাকবে এরা। অবশ্যই, তোমার রান্নার আর প্লাস গোল্ড উপকরণই তো এবং তোমার সোনার হেসেল মশলা। পরিবারের তরফ থেকে তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ। আরো কিছু উপহার আছে তোমার জন্য। চাল, আটা, ময়দা, বেসন, সুজি। অনেক অনেক, এক মাস আর কিনতে হবে না কিছু, এক বলো? মাস আর কিনতে হবে না, এটা সব দিদিরাই বলে থাকে। এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে মিতুদির জন্য। থ্যাংক ইউ। এবার শুধু আমরা না, তোমাকে আরো গিফট দিচ্ছে বৃন্দা। বৃন্দার তরফ থেকে এই যে গিফট Wow. ভাউচার রয়েছে। এই নাম্বারে ফোন করে তোমাকে অনলাইনে বুকিং করতে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমার যা যা লাগবে ওদের কাছে অ্যাভেলেবেল থাকলে সেই বুকিংটা তোমাকে করে ফেলতে হবে। এটা দিচ্ছে তোমাকে বৃন্দা। খুব বৃন্দা ভালো। তোমাকে আরো কিছু দিচ্ছে, ছোট্ট একটা গিফট হ্যাম্পার। এখানে প্রচুর কিছু জিনিস রয়েছে, এই সমস্ত কিছু তোমাকে দিচ্ছে বৃন্দা। অসাধারণ, এত এত কিছু gift। পেয়ে খুব খুব খুশি আমি। তা তো হবেই। সোনার হেসেলকে সবথেকে অনেক ভালো হচ্ছে ধন্যবাদ। এটা। অবশ্যই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকমই আপনার রান্না সোনার হেসেল প্ল্যাটফর্মে তুলে ধরতে চান সকলের সামনে, তাহলে দেরি না করে ফোন করুন এই নাম্বারে। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। মিতুদি, আজ তো যাওয়ার পালা। হ্যাঁ, তুমি খুব ভালো আনন্দ থেকো, লাগলো। এরকমই মিষ্টি দিদি হয়ে থেকো। অবশ্যই, তুমি ওরকম আমার মানে মিষ্টি বোন হয়ে থেকো, খুব ভালো খুব লাগলো। ভালো থেকো, খুব ভালো থেকো, অনেক খুব। শুভেচ্ছা ভালোবাসা রইলো। খুব ভালো আপনারা খুব লাগলো। ভালো থাকুন। আর হ্যাঁ, ফোন করতে ভুলবেন না। দেখা হচ্ছে, টাটা।